অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে, অনেকেই, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টারে এক্সটার্নাল পরীক্ষা চলছে, স্যার GE2 পলিটিক্যাল সায়েন্সের একটি সাজেশন আমাদের চাই, বিশেষ করে শর্ট কোশ্চেনের। তো আজকে শর্ট কোশ্চেন সহ একটি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমাদের জন্য রেখেছি। সাজেশনটি একবার দেখে নাও। এখানে দেখো, এর আগে যে সাজেশনটা আমি বড় প্রশ্নের জন্য দিয়েছিলাম, সেই সাজেশনের সঙ্গে প্রায় একই রকম সাজেশন, বড় প্রশ্ন, কিন্তু শর্ট কোশ্চেন আলাদা করে এক্সট্রা এখানে দিয়ে দিয়েছি। 6 সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্সের সাজেশন 2025 ফাইনাল সাজেশন এটি। তোমাদের প্রথমেই রেখেছি টিকা। টিকাতে কী আছে একবার দেখে নাও খুব ভালো করে। তো প্রথম টিকা তোমাদের সামনে, বিশ্বায়নের যুগে রাষ্ট্রের ভূমিকার একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। পরের প্রশ্ন, গভর্নেন্স এর ধারণাটি একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। পরের প্রশ্ন, কার্বন পদচিহ্ন কাকে বলে? এর পরের প্রশ্ন কি আছে, বিশ্বায়নের যুগে রাষ্ট্র বাজার সম্পর্কে আলোচনা করো, অথবা অর্থনৈতিক বিশ্বায়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে টিকা লেখো এটা। পরের প্রশ্নে চলে আসবো, ব্র্যান্ডল্যান্ড প্রতিবেদনের ওপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতে তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশাসনের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার আসবো রচনাধর্মী প্রশ্নে। একক 1 থেকে কি থাকছে, বিশ্বায়নের যুগে রাষ্ট্র নাগরিক সমাজের সম্পর্ক নিয়ে একটি টিকা লেখো। টিকা না, এটি সবিস্তার আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন সাধিত করবে। তুমি কি এই উক্তিটির সাথে সহমত? নিজের উত্তরের সপক্ষে যুক্তি দাও। চলে আসবো পরের প্রশ্নে, কি লেখা আছে দেখো, শাসন প্রণালী মূলত নব্য উদারনীতিবাদী আদর্শের উপর নির্ভরশীল কিনা তা আলোচনা করো। একক 2-এ কী আছে একবার দেখে নাও। একক 2, প্রথম প্রশ্ন, সবুজ প্রশাসনের তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি প্রশাসনের ওপর একটি টিকা লেখো। চলে আসবে পরের প্রশ্নে, কি লেখা আছে, গ্লোবাল কমন্স কাকে বলে? আমরা কি এটিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ পরিধির বাইরে রাখতে পারি? চলে আসবো পরের প্রশ্নে, উন্নয়নমূলক চাহিদা এবং পরিবেশগত চাহিদার মধ্যে কি ভারসাম্য অর্জন করা সম্ভব? ব্যাখ্যা করো। একক 3-এ চলে আসবো, কি আছে সেখানে, ভারতীয় নাগরিক সনদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করো। অথবাতে আছে, নাগরিক সনদ কি বা কী হয়? ভারতের দৃষ্টিভঙ্গি থেকে নাগরিক সনদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ আলোচনা করো। একই প্রশ্ন। পরের প্রশ্ন, তথ্য জানার অধিকার আইন গণতন্ত্রের একটি উপযোগিতা আলোচনা করো। পরের প্রশ্ন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রকার ও উদ্দেশ্য আলোচনা করো। এরপরে যে প্রশ্নগুলোর জন্য এত কমেন্ট, এত আকাঙ্ক্ষা, সেই প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার মান হচ্ছে 2। তো সেখান থেকে শর্ট কোশ্চেনের প্রথম প্রশ্ন রেখেছি দেখো, বিশ্বায়নের সংজ্ঞা দাও, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? পরের প্রশ্ন আছে দেখো, তথ্যের অধিকার বলতে কী বোঝো? পরের প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত বিষয়ে কাজ করে দুটি বেসরকারি সংস্থার নাম উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, সবুজ প্রশাসন বলতে কী বোঝো? চলে আসবো পরের প্রশ্নে, কী লেখা আছে দেখো, নাগরিক সনদ কাকে বলে? পরের প্রশ্ন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কাকে বলে বা দায়িত্ব কাকে বলে? পরের প্রশ্ন, তথ্য জানার অধিকার আইনের গুরুত্ব কী ছিল বা কী? পরের প্রশ্ন, রাষ্ট্রের সংজ্ঞা দাও। এরপরে চলে আসবো মুক্ত বাজারের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, সবুজ প্রশাসন বলতে কী বোঝো? পরের প্রশ্ন আছে দেখো, মানব সূচক বা মানব উন্নয়ন সূচক কাকে বলে? পরের প্রশ্ন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কাকে বলে? এটি ডবল হয়ে গেছে বা রিপিট হয়ে গেছে। এরপরের প্রশ্ন দেখো, কী লেখা আছে, পাবলিক সার্ভিস গ্যারান্টি আইনের তাৎপর্য কী? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও।